যে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার ঠিকানা, আপনার বিবাহ তথ্য, আপনার সন্তানাদি তথ্য এবং আপনার যোগদানের তারিখ, আপনার জন্ম তারিখ এগুলো একটু খেয়াল করে নেবেন। আসসালামু আলাইকুম, ব্রিলিয়ান্ট একাডেমি নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আইপিইএমআইএস এর যে তথ্যগুলো আপডেট করা খুবই জরুরি। আপনারা হয়তো ইতিমধ্যে একটি পরিপত্র পেয়েছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সফটওয়্যার আইপিএমআইএস এ বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত সকল তথ্য হালনাগাদ প্রসঙ্গে একটি পরিপত্র জারি হয়েছে। তো আমি ভিডিওটি বেশি বড় করব না, যে কারণেই যে মূল কথাগুলো আজকের ভিডিওতে তুলে ধরব। যে বিষয়গুলো আপনি যদি আপডেট না করেন তাহলে আপনার বদলি হওয়ার ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে। যে বিষয়গুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, যে বিষয়গুলো অবশ্যই আপনাকে হালনাগাদ করতে হবে, সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনার বদলির আবেদনের ক্ষেত্রে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন সহকারী শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি যে আসন্ন যে বদলির আবেদনটি করতে পারবেন, সেই আবেদনে আপনার পিএমআইসে যে তথ্যগুলা হালফিল করে রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনা করি, তারপরে আসব শিক্ষার্থী সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা হয়তো পরিপত্রটা পড়েছেন, যে পরিপত্রতে বলা হয়েছে যে শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য আইপিএমআইএস সফটওয়্যারটি উন্মুক্ত করা হয়েছে। তো এখানে আপনার প্রথমত যে কাজটি হচ্ছে, আপনি আপনার আইপিএমআইসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার ব্যক্তিগত তথ্য, স্থায়ী ঠিকানা, আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা ওই প্রশিক্ষণটি, যেমন বিএড, সিএনএড এই ধরনের প্রশিক্ষণ যদি নিয়ে থাকেন, এগুলা যদি বিগত দিন এন্ট্রি করে না থাকেন তাহলে অবশ্যই এই আইপিআইএমএসে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে এন্ট্রি করে নেবেন। যদি এটা এন্ট্রি না করেন তাহলে সফটওয়্যার কিন্তু আপনাকে বদলির ক্ষেত্রে একটু ঝামেলা পড়তে পারে, কারণ এই তথ্যটা অবশ্যই বর্তমান যে সফটওয়্যার বদলি হবে ওই সফটওয়্যার এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনারা যারা বদলি হওয়ার জন্য চেষ্টা করতেছেন, আপনারা সবচেয়ে বেশি দেখবেন আপনাদের যোগদানের তারিখ, আপনার জন্ম তারিখ, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এগুলা দেখবেন। তারপরের বিষয়টি দেখবেন হলো আপনার ব্যক্তিগত জীবনের তথ্যগুলা দেখবেন। আপনার বিবাহিত, যদি চাকরির পূর্বে আপনি বিবাহ না করে থাকেন, চাকরির পরবর্তী সময় যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে আপনি এই বিবাহ যে তথ্যটা আছে এই বিবাহর তথ্যটা দিবেন। চাকরির পূর্বে যদি আপনি কোনো সন্তানের তথ্য না দিয়ে থাকেন, তাহলে যদি চাকরির পরে আপনার যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই সেই তথ্যটা আপনি এখানে এন্ট্রি করে রাখবেন। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মহিলা শিক্ষিকা রয়েছেন আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন হলো আপনারা যে শিক্ষার্থীর যে সংক্রান্ত তথ্যগুলো আপনারা দিবেন, সেই শিক্ষার্থীর তথ্যগুলো দেওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের প্রধান শিক্ষকের আইডি দিয়ে লগ ইন করে আপনারা আপনাদের শিক্ষার্থীর তথ্যগুলো দিয়ে রাখবেন। শিক্ষার্থীর তথ্যগুলা যদি পুরনো থাকে, 2023 শিক্ষাবর্ষের থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা 2024 শিক্ষাবর্ষের জন্য যে ছাত্রছাত্রীর চাহিদা দিয়েছেন বা যে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আপনারা এই পিএমএসে আপডেট করে নিতে হবে। আর নয়তো আপনি যদি বদলি হতে চান তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো যার জন্য এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটি করলাম। যে ভিডিওটির মূল বিষয়গুলো হচ্ছে যে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার ঠিকানা, আপনার বিবাহ তথ্য, আপনার সন্তানাদি তথ্য এবং আপনার যোগদানের তারিখ, আপনার জন্ম তারিখ এগুলো একটু খেয়াল করে নেবেন। আপনার স্কুল ভিত্তিক যে তথ্যটি সেটা হচ্ছে শিক্ষার্থী তথ্য। শিক্ষার্থী তথ্যর বেলা অবশ্যই আপনি আপনার প্রধান শিক্ষকের আইডি দিয়ে ঢুকে তারপরে আপনি ছাত্রছাত্রীর তথ্যগুলো আপডেট করে নেবেন। আপডেট করার পরবর্তীতে যখনই বদলির জন্য সফটওয়্যারের অপশনটিও যুক্ত করবে তখন দেখবেন আপনার বদলিতে কোনো আর সমস্যা হবে না। কিন্তু আমি বলে রাখি, অবশ্যই আপনার এই তথ্যগুলা যাচাই বাছাই করে রাখবেন। পরবর্তীতে যদি একটি সমস্যা হয়ে যায় তাহলে আবার একটি বছরের জন্য আপনি বদলির জন্য চেষ্টা করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে এর ধরনের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।
আসসালামু আলাইকুম।